10 জন নেতার একটা দল, তো সেখানেও আমরা দেখি সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে নিজের দলের নেত্রী নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকে রেহাই পায় না। আমাদেরকে হচ্ছে 2018 সালের প্রি ডিসাইডেড ইলেকশনের এমপিদের কাছ থেকে পয়সা সভ্যতা শুনতে হচ্ছে একেবারে সময় যে প্রি ডিসাইডেড নির্বাচনের জন্য সরকার এবং নির্বাচন কমিশন তাদের যথেষ্ট ঘাটতি আছে এবং আমরা সরকারের নানা সময় যে বক্তব্যগুলো দেখি সেটা আমাদেরকে খুবই মানে শঙ্কায় ফেলে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সরকার ফিট কি ফিট না, তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা প্রি ডিসাইডেড ইলেকশন হতে যাচ্ছে কিনা, এবং যারা রাজপথে শক্তি দেখিয়ে কেন্দ্র দখল করে পুরনো সিস্টেমে নিজেদের শক্তি প্রদর্শন করতে চায় তাদের মতন করে একটা সংসদ হবে কিনা, এবং 2018 সাল 8 সালের মতন সংসদে কারা কারা যাবে সেটা ঠিক করে তারপর ইলেকশন হবে কিনা, এইটার আশঙ্কা আমরা সবচেয়ে বেশি করি। যার কারণে আমরা বলতে চাচ্ছি যে যখন আপনি ভোটের জনগণের বড় সমর্থনের কথা বলেন, আপনি হচ্ছে আপনার বড় দল বড় সমর্থন, তাহলে ভোট তো ভোটই, যেটা তো আপনার হচ্ছে জিয়াউর রহমান তিনিও তো এসে গণভোট দিয়েছিলেন, গণভোট দিয়ে তার হচ্ছে জায়গার তার সমর্থন চেক করছেন না, তাহলে সেই ভোটে তার যদি সর্বোচ্চ সমর্থন থাকে তাহলে জুলাই সনদ কিভাবে সুরক্ষিত হবে সেটার ভোটের ক্ষেত্রে কেন তিনি দ্বিমত করতেছেন? এখানেই তো হচ্ছে আপনার মূলত সন্দেহ সংশয়টা হয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনি দেখেন আপা একটা খুব আপত্তিকর কথা বলছেন, এটা খুবই কোনোভাবে উচিত না। তিনি বলছেন যে কি সরকার মবের ডাককে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, তাহলে বিএনপিকে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না? অবশ্য বিএনপি নিষিদ্ধ না চাওয়ার অনেক কারণ থাকতে পারে। কাগজে কলমে চায়নি, বিএনপি বলেছে মানুষ তার ভোটের রায়ের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিবে। শেষ করি, আমরা তো দেখছি অন্যান্য দলগুলো কিভাবে বিলুপ্ত হয়েছে। বলতে দেন প্লিজ, যে সেই জায়গা থেকে হচ্ছে যে না 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 আমি বলি হ্যাঁ কাগজে কলমে চান না, তাদের মহাসচিব বলছে যে এটা জনগণ রায় দিবে। 5ই আগস্ট জনগণের রায় কি ছিল? আপনি জনগণকে বারবার রায় দিতে বলেন, তাহলে জনগণের রায়ের জন্যই তো আমরা বলছি যে জনগণের রায়ের জন্য আপনি গণভোট দেন, সেটার বিষয় তো আপনার সেটাকে আপনার জনগণের ভোট মনে হয় না। তো বিএনপির মনেটা হয় কি? বিএনপির মনেটা হচ্ছে হাতে বেশি সময় নেই। হ্যাঁ, পুরো স্টেট যেভাবে চলছে, অর্থাৎ রাষ্ট্রপতি আওয়ামী লীগ থাকবে, মুজিববাদী সংবিধান থাকবে, শুধুমাত্র চেয়ারের জায়গায় চেয়ারপারসন চেঞ্জ হবে, তাহলে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। এই যে চিন্তা, সেটা হচ্ছে সবচেয়ে বড় সংকট। আপনি দেখেন বিএনপির এক দফার আন্দোলনের জন্য ফ্যাসিবাদী লড়াইতে তার হচ্ছে 28 জন মারা গেছে, 28 অক্টোবরের পর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত টোটাল 28 জন মানুষ মারা গেছে। আর ফ্যাসিবাদ পড়ে যাওয়ার পরে নিজেদের ভিতর ক্ষমতা ভাগাভাগির জন্য অন্তকন্দলে মারা গেছে 78 জন। তাহলে হচ্ছে একটা দল গণতান্ত্রিক লড়াইয়ের জন্য যত না প্রাণ দেয়, তার চেয়ে নিজেদের ভিতর ক্ষমতা কাঠামো টিকে থাকার জন্য তার চেয়ে দ্বিগুণ বেশি মানুষকে হত্যা করে। যেই দল নিজের দলের কর্মীদেরকে হত্যা করতে দ্বিধা করে না, ভোলায় আপনার গণদর্শন সেই জায়গা থেকে আমাদেরকে হচ্ছে 2018 সালের প্রি ডিসাইডেড ইলেকশনের এমপিদের কাছ থেকে পয়সা সভ্যতা শুনতে হচ্ছে একেবারে সময় যে প্রি ডিসাইডেড ইলেকশনের সংখ্যা ছোট ছোট মানুষের একটা দল, সেখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা, তারপরেও আবার আমরা বহিষ্কারের নিচ্ছি। আর 10 জন নেতার একটা দল, তো সেখানেও আমরা দেখি সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে নিজের দলের নেত্রী নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকে রেহাই পায় না। বিএনপি খুবই খারাপ। হ্যাঁ, আমরা তো যা শুনতে পাচ্ছি এনসিপির মুখ থেকে বিএনপি এত খারাপ হয়ে গেছে, নিজেরা নিজেদের মারামারি করে, চাঁদাবাজি করে, বিএনপি কি জানি করে, একটা ম্যানিপুলেটেড ইলেকশন করার চেষ্টা করে, ইত্যাদি ইত্যাদি। তো সবই তো মানুষের কাছে সামনে আছে, আমলনামাটা মানুষের কাছে আছে, ভোটটা দিতে দেন না ভাই। আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।